এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক বান্দার দুটি জিনিসকে দারুণ পছন্দ করেন। এর ভিতরে এক নম্বরে হচ্ছে বান্দার সিজদা, আর দুই নম্বরে হচ্ছে বান্দার চোখের পানি। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা বেশি বেশি সিজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। দুই নম্বরে আল্লাহ পাক বান্দার চোখের পানিকে দারুণ পছন্দ করেন। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, হুররিমাতিন নারু সালাসাতু আয়ুন, তিনটি চোখের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে চিরতরে হারাম বানিয়ে দিয়েছেন। এর ভিতরে এক নম্বরে হলো সেই চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। দুই নম্বরে হলো সেই চোখ, যেই চোখ আল্লাহর দ্বীনের জন্য পাহারায় দাঁড়িয়ে যায়। আর তিন নম্বরে হচ্ছে সেই চোখ, যেই জিনিসগুলোর দিকে নজর করাকে আল্লাহ তাআলা হারাম বানিয়ে দিয়েছেন, সেই জিনিসগুলোর দিকে একবারের জন্য নজর না দেওয়া। এই তিন শ্রেণীর চোখের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে চিরতরে হারাম বানায়া দিয়েছেন। এজন্য আপনি যদি জীবনে সফল হতে চান, জীবনটাকে আপনি পরিপূর্ণ সফলভাবে পরিচালনা করতে চান, জীবনে যদি আপনি সফলতা অর্জন করতে চান, সিজদায় সময় কাটান, আর আজিমের রব আল্লাহ তাআলা আপনারে সফল বানায়া দিবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন, ও মাই ডিয়ার বিলিভার্স, হে বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহ এবং তার পরকালকে বিশ্বাস করো, তোমরা বেশি বেশি রুকু করো, সিজদা করো, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এইগুলো যদি তোমরা বেশি বেশি করতে পারো, তাহলে তোমাদের রব আল্লাহ তাআলা তোমাদেরকে সফল বানায়া দিবে। এজন্য সিজদা এটি আপনারা বেশি বেশি করবেন। সিজদা করলে আল্লাহ এবং তার বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। লা হিজাবা বাইনাল্লাহি ওয়া বাইনাল আবদ। বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ এবং তার বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, যখন তোমরা সিজদায় যাবে, মনের সব কথা আল্লাহর কাছে খুলে বলো। কারণ বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ এবং তার বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। সুবহানাল্লাহ। এজন্য সিজদায় যখন যাবেন, মনের সব কথা আল্লাহর কাছে খুলে বলবেন। অপর হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ তাআলা তার রহমত দিয়ে বান্দাকে বেস্টান করে রাখেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত ফাইদা সরাফা ওয়াজহাহুম সরাফা আনহুম। নবীজি বলেন, যখন তোমরা সালাতে দাঁড়াবে, তোমাদের চক্ষু দুইটা সিজদার জায়গায় রাখো। কারণ বান্দা যখন নামাজে দাঁড়িয়ে চক্ষু দুইটা সিজদার জায়গায় রাখে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার বান্দার উপরে রহমতের নজর দেন। সুবহানাল্লাহ। এজন্য সিজদা করবেন। কিয়ামতের দিন যারা সিজদাকারী হয়ে যাবে, তাদের চেহারাগুলো নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ পাক বলছেন,
নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা তার সঙ্গী হয়ে যাবে তারা হবে কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন। রুহামা উবাইনাহুম, আর তারা নিজেদের ব্যাপারে হবে খুব কোমল, সফট হার্টেড, সৌহার্দ্যপূর্ণ। তারাহুম রুক্কান সুজ্জাদা, তাদেরকে তোমরা দেখতে পাবে এমন ভাবে যে তারা রুকু এবং সিজদায় অনবরত সময় কাটাচ্ছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আর যারা আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ কামনা করে।